আপনি যদি একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি অবশ্যই আপনাকে মানতে হবে। কিন্তু নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটি সম্পর্কে জানেই না, বা যে ফেসবুকের একটি গাইডলাইন আছে সেটি সম্পর্কে তারা কিন্তু কখনো জানার চেষ্টাও করে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটি সম্পর্কে আপনাকে জানাবো, এবং এটি যদি আপনারা ভায়োলেশন করেন তাহলে সেই ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সম্পর্কে জানাবো, এবং কী কী কাজগুলো করা থেকে বিরত থাকলে আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের যে ইস্যুটি আছে সেটি আপনাকে ফেস করতে হবে না সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এবং ফেসবুকে দীর্ঘদিন ধরে টিকে থাকতে চান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে কী কারণে আসলে কমিউনিটি ভায়োলেশন এই বিষয়টি চলে আসে, বা আপনি কোন কাজগুলো করলে কমিউনিটি ভায়োলেশন এর আন্ডারে চলে আসবেন সে সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটি হলো মর্যাদা ক্ষুণ্ণ করা। তো বন্ধুরা, আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আপনার কন্টেন্টগুলো ফেসবুকে পাবলিশ করছেন এবং সেই কন্টেন্টগুলোর মধ্যে আপনি যদি কোনো ব্যক্তি, রাষ্ট্র বা কোনো রাজনৈতিক দল অথবা কোনো গোষ্ঠী সম্পর্কে মিথ্যাচার করেন বা তাদেরকে সম্মান না দিয়ে কথাবার্তা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের যে রুলসটি রয়েছে সেই রুলসটি ভায়োলেশনের কারণে আপনাকে কিন্তু ফেসবুকের তরফ থেকে পেনাল্টি দেওয়া হবে বা সাজা দেওয়া হবে। দ্বিতীয়ত যে কারণটি আছে সেটি হলো অথেন্টিসিটি মানে হলো নিজস্বতা। তো বন্ধুরা, আপনি যখন ফেসবুকে কাজ করতে আসছেন, যদি আপনার কন্টেন্টের মাঝে নিজস্বতা না থাকে বা আপনি যে নিজে ভিডিওগুলো তৈরি করছেন বা নিজের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করছেন, সেগুলো যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমিউনিটি ভায়োলেশন আন্ডারে চলে আসতে পারেন। যেমন ধরুন, আপনি যদি ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটি আপনার নিজের পেজের মধ্যে আবারও আপলোড করে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসতে পারে। অথবা আপনি অন্যের যে কোনো একটি ভিডিও অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে সেগুলো ডাউনলোড করে ভিডিওগুলো আবার ফেসবুকে পাবলিশ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অথবা বিভিন্ন ভিডিওর ইন্টারেস্টিং যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো ধরুন এখান থেকে 30 সেকেন্ড, এখান থেকে 1 মিনিট, আরেক জায়গা থেকে 1 মিনিট, এভাবে নিয়ে ক্লিপ আকারে যদি আপনি ভিডিওগুলো তৈরি করেন এবং তৈরি করার পর সেই ভিডিওটি যদি আপনি ফেসবুকে পাবলিশ করেন, সেক্ষেত্রেও আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের সম্মুখীন হতে হবে। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো সেফটি। তো বন্ধুরা, সেফটি মানে হচ্ছে সুরক্ষা। আপনি অ্যাজ এ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি কারো কোনো বিষয়ের ক্ষতির সম্মুখীন করতে চান বা তার যে বিষয়ে তিনি সুরক্ষা করে রাখতে চান সেই বিষয়টি যদি আপনি পাবলিকলি নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রবলেমটি হতে পারে। সেটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে। সেটি ডিটেক্ট করার পর আপনাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের আন্ডারে নিয়ে চলে আসবে। তো ধরুন বন্ধুরা, যেমন ধরুন কোনো একটি দেশ, রাষ্ট্র বা গোষ্ঠীর কিন্তু নিজস্ব একটি সুরক্ষা ব্যবস্থা থাকে। আপনি যদি সেই সুরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চান, সেক্ষেত্রে বা তারা কিভাবে সেই সুরক্ষা ব্যবস্থার প্ল্যান করছে সেই প্ল্যানটি যদি আপনি পাবলিকলি ডিসক্লোজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের প্রবলেমটি চলে আসবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে আর কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো প্রাইভেসি বলতে যে বিষয়টি থাকে সেটি হলো মানুষের যে গোপন কিছু বিষয় থাকে, সেটি সবার ক্ষেত্রেই হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে, অথবা আরেকজনের ক্ষেত্রেও হতে পারে। তার লাইফের কোনো গোপন বিষয় বা তার কোনো গোপন বিষয় বা তার এমন কোনো বিষয় আছে যেটি আসলে পাবলিকলি ওইভাবে মানুষকে জানানো ঠিক নয়, বা মানুষকে জানালে তার ক্ষতি হতে পারে বা তিনি ক্ষতির সম্মুখীন হতে পারে। এই বিষয়গুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিক করেন এবং সেই ব্যক্তি যদি ফেসবুকের কাছে রিপোর্ট জানায় যে আসলে আপনি তার অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত বিষয়গুলো ফেসবুকে শেয়ার করছেন, তাহলে কিন্তু আপনার সেই পেজটির মধ্যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের ইস্যু চলে আসবে এবং আপনার পেজটি কিন্তু ডিলিট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ফেসবুকে কাজ করবেন। তো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের ক্ষেত্রে আপনার কী কী প্রবলেম হতে পারে, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, প্রথম যদি আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে একটি
স্ট্রাইক দেওয়া হবে বা আপনাকে একটি ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হবে। আপনাকে এই ওয়ার্নিং স্ট্রাইক থাকা পর্যন্ত আর কোনো ভায়োলেশন করা যাবে না। এটি প্রথম স্ট্রাইকের ক্ষেত্রে। পরবর্তীতে 2 বা 2 এর অধিক যদি স্ট্রাইক আপনার পরপর চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজটি ডিলিট হয়ে যেতে পারে, অথবা আপনার পেজটি আনপাবলিশড হয়ে যেতে পারে, অথবা আপনার পেজের কিছু ফিচার আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না, বা আপনি কোথাও পোস্ট করতে পারবেন না, কোনো কিছু লাইক করতে পারবেন না, কোনো কিছু শেয়ার করতে পারবেন না। এইগুলো থেকে কিন্তু আপনাকে ফেসবুক একদমই ব্লক করে দিবে। সেটি কত দিনের জন্য করবে ফেসবুকই আসলে নির্দিষ্ট টাইম বলে দিতে পারে। সেখানে আপনাকে নির্দিষ্ট একটি টাইম দিতেও পারে, আবার কোনো টাইম পিরিয়ড নাও দিতে পারে। তো এবার আসি মূল যে প্রবলেমগুলো আপনার সাথে হতে পারে, বা আপনি যদি বেশি রকম ভায়োলেশন করে থাকেন ফেসবুকে এসে, সেই ক্ষেত্রে আপনাকে কোন কোন প্রবলেমের সম্মুখীন হতে হবে। প্রথম যে সমস্যাটি আছে সেটি হলো, আপনার পেজের মধ্যে যদি মনিটাইজেশন এনাবল করা থাকে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি কিন্তু মনিটাইজেশনটি হারাবেন। আপনাকে কিন্তু আপনি যদি ফেসবুকের গাইডলাইন ভায়োলেশন যেটি আছে সেটি যদি করেন বা সেটির সম্মুখীন যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে সর্বপ্রথম মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দেবে এবং আপনি কিন্তু সেখান থেকে কোনো প্রকারে ইনকাম জেনারেট করতে পারবেন না। সেটি যদি আপনি বড় ভিডিও দিয়ে মনিটাইজেশন এনাবল করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্রিম অ্যাডটি রেস্ট্রিক্টেড করে দেবে, অথবা আপনি যদি রিলস ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুকের পলিসি গাইডলাইন ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডসন রিলস যদি মনিটাইজেশন থাকে, সেই ক্ষেত্রে সেটি আপনার রেস্ট্রিক্টেড করে দেবে। আর যদি আপনার ভায়োলেশনটি একদমই গুরুতর হয়, সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে যতগুলো মনিটাইজেশন টুলস এনাবল থাকুক না কেন, সবগুলোই কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুকের তরফ থেকে। দ্বিতীয় নাম্বার যে সমস্যাটি আপনার পেজের সাথে হতে পারে সেটি হলো, আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটি রয়েছে সেটি যদি না মেনে কাজ করেন ফেসবুকে, সেক্ষেত্রে আপনি জীবনে কখনোই আপনার পেজের মধ্যে মনিটাইজেশন এনাবল করতে পারবেন না। আপনার পেজের মধ্যে 10 মিলিয়ন যদি ফলোয়ারও থেকে থাকে, বা আপনার ভিডিওতে যদি প্রতিটা ভিডিওতে যদি 100 মিলিয়ন করেও ভিউ এসে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফেসবুক কখনোই মনিটাইজেশন দিবে না। 3 নাম্বার যে প্রবলেমটি হতে পারে সেটি হলো, আপনার যদি ভায়োলেশনের মাত্রা একদমই বেশি রকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার পেজটি কিন্তু ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি আপনার ফেসবুক পেজটি কিন্তু আনপাবলিশ করে দেবে ফেসবুকের তরফ থেকে। তাই আপনি যদি কষ্ট করে ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে চান এবং এখানে যদি আপনি লাইফ টাইম সাস্টেইন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি অবশ্যই আপনাকে মেনেই কাজ করতে হবে। পরবর্তী যে বিষয়টি আছে, 4 নাম্বার যে বিষয়, সেটি হলো, আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের আন্ডারে পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে বা আইডির মধ্যে 3 মাস কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না। যেমন ধরুন, পোস্ট করতে পারবেন না, কোনো পোস্টে লাইক দিতে পারবেন না, কোথাও কমেন্ট করতে পারবেন না, কোনো পোস্ট শেয়ার করতে পারবেন না, লাইভ করতে পারবেন না, কোনো ভিডিও পোস্ট করতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু আপনার পেজের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক। এটি কিন্তু 3 মাসের মতো করে দেয়। অনেক সময় আপনাকে টাইম পিরিয়ড দিয়ে দিতে পারে 7 দিন, 15 দিন, 21 দিন, 1 মাস, অথবা 3 মাস পর্যন্ত কিন্তু এই প্রবলেমটি আপনার পেজের মধ্যে থেকে যেতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যদি ফেসবুকে দীর্ঘদিন সাস্টেইন করতে চান, তাহলে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো মেনে কাজ করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কতটা আপনাদের উপকারে আসবে জানি না। যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, কেননা আমি প্রতিনিয়ত ফেসবুকের এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।